হ্যালো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো এরকম একটা ডিরেক্টরের ব্যাপারে যে তামিল ইন্ডাস্ট্রি থেকে এসেছিল। সে ইন্ডিয়ান বলুন, রোবট বলুন, অপরিচিত বলুন, এরকম দারুণ দারুণ কাল্ট ক্লাসিক মুভি দিয়েছে। আর আপনি কি নিশ্চয়ই জানেন তার নাম কি? তার নাম হলো এস শঙ্কর। এস শঙ্করের মধ্যে একটা স্পেশালিটি ছিল যে সে সেই সময় ভিএফএক্স বলুন, প্রস্থেটিক মেকআপ বলুন, ঠিক আছে? অ্যাকশন বলুন, একটা আলাদা করতো যেটা অন্য কোনো ডিরেক্টর করতো না। আমাদের নতুন ইউনিক কিছু দিয়েছিল। আর আপনি যদি ওর মুভি দেখেন এস শঙ্করের, মুভির মধ্যে প্রচণ্ড বেশি সমাজকে বার্তা দেওয়ার মতন জিনিস আপনি ওর স্টোরিতেও দেখতে পাবেন। এস শঙ্কর। এস শঙ্করের জন্ম তামিলনাড়ুতে। এস শঙ্কর যখন ছোট ছিল, তখন এস শঙ্করের নাম ছিল এস শঙ্কর না, তখন নাম ছিল তরুণ। ঠিক আছে? তো ছোটবেলার থেকে তরুণ সিনেমার প্রতি একটা আকর্ষণ ছিল। সিনেমার ব্যাপারে সবসময় থাকতো। ঠিক আছে? তো আস্তে, আস্তে এস শঙ্কর আমাদের থিয়েটার করে। থিয়েটারে অনেক অ্যাক্টিং-ফ্যাক্টিং করে। তবে থিয়েটার পরিচালনাও করতো। তারপরে আস্তে, আস্তে এস শঙ্কর স্যার সিনেমার দিকে যায়। সিনেমার দিকে অনেক ডাইরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কাজ করে। তো ১ম ডাইরেক্টরি সিনেমা ছিল ওনার 'জেন্টলম্যান'। সেটা আজও আমাদের কাছে কাল্ট মুভি। সেই সিনেমাটা আমরা সবাই দেখেছি। সেই সিনেমাটা একটা কাল্ট মুভি ছিল তখনকার সময়। এস শঙ্করের 'জেন্টলম্যান' মুভি যখন রিলিজ হয়, পুরো ইন্ডাস্ট্রিতে একটা আলাদা সাড়া ফেলে দেয়। লোকেদের সেই লেভেলের পছন্দ হয়, ঠিক আছে? আর তার মধ্যে ওই মুভির মধ্যে একটুখানি অ্যাকশন বলুন, যা বলে একটা ইউনিক ছিল যেটা অন্য কোনো ডিরেক্টর করছিল না। তাই জন্য লোকদের প্রচণ্ড বেশি পছন্দ হয়। তা 'জেন্টলম্যানের' পরে তাই বার করে 'খাদালান' যেটার মধ্যে প্রভুদেবা ছিল। ঠিক আছে? সেটা একটা ডান্স রোমান্টিক অ্যাকশন মুভি ছিল। আর ওর মধ্যে ছিল প্রভুদেবা হিরো। আর ওর একটা জিনিস কি আপনি মনে আছে? একটা গান আপনি নিশ্চয়ই শুনেছেন প্রচণ্ড বেশি পপুলার হয়েছিল। 'মুক্কালা মুকাবিলা' ঠিক আছে? আর তার যদি ভিডিওটা দেখেন, ঠিক আছে? যে একটা ডান্স আছে, ডান্সের মধ্যে যে জামা-টামা সব দেখা যাচ্ছে কিন্তু তার ফেস বলুন, তার হাত বলুন দেখা যাচ্ছে। ইনভিজিবল টাইপের। ঠিক আছে? ওইটা ১ম এনেইছিল এরশাদ। তারপর ১৯৯৬ সালে শঙ্কর স্যারের আরো একটা মুভি আসে, যে মুভিটার নাম হচ্ছে গিয়ে 'ইন্ডিয়ান'। সেটা আমরা সবাই দেখেছি। এই যে আজও আমাদের কাছে একটা কাল্ট মুভি হয়ে দাঁড়িয়েছে। সেই মুভিতে সমাজকে একটা আলাদা বার্তা দিয়েছে। ঠিক আছে? আমাদের যেরকম কি কারাপশন যাকে আমরা বলি, কারাপশন কিভাবে ওখানে শেষ শেষ করেছে সেই জিনিসটা আমরা দেখেছি। ঠিক আছে? তো ওর মধ্যে শঙ্কর স্যার অনেক কিছু নিয়ে এসেছিল। কসমেটিক মেকআপ যাকে বলি, কসমেটিক মেকআপ নিয়ে এসেছিল। গ্রিন স্কিন যাকে বলি, গ্রিন স্কিন শঙ্কর স্যার নিয়ে এসেছিল ওর মধ্যে। তারপরে শঙ্কর আরো ২ টো মুভি আছে, যে মুভির নাম ছিল, একটা নাম ছিল 'মাধবন' আরেকটার নাম ছিল 'অনিয়ন'। আপনারা সবাই দেখেছেন। যে মুভিগুলো সমাজকে একটা আলাদা বার্তা দেওয়ার চেষ্টা করেছে। হ্যালো বন্ধুরা, তারপরেই আসে, ঠিক আছে? ইন্ডিয়ার সবার চেয়ে বড় মুভি যেটা এখন অব্দি কেউ বানায়নি। সেই এক্সপেরিমেন্টটা কেউ করেনি। সেটা একমাত্র এস শঙ্কর করেছে। সেইটা হলো 'রোবট'। তার মধ্যে আমাদের সুপারস্টার রজনীকান্ত ছিল হিরো আর হিরোইন হিসাবে ছিল আশফিয়া রায় বচ্চন। সেই মুভির ভিএফএক্স বলুন, ভিজুয়ালস বলুন, লোকেরা দেখে লিটারালি শকড হয়ে গেছিল। সেই সময় দাঁড়িয়ে একটা রোবটের উপর মুভি আর সেই লেভেলের ভিজুয়াল একমাত্র এস শঙ্কর ছাড়া কেউ করতে পারত না। তারপরে এস শঙ্কর ২০১৮ সালে এসেছিল 2.0। সেটা আমরা সবাই দেখেছি। সেখানে অনেক জ্ঞান স্কেলে শুট করা হয়েছে। অনেক নতুন কিছু টেকনোলজি টিম নেওয়া হয়েছিল। কিন্তু সিনেমাটা তখন রোবটের মতন, কিন্তু সিনেমাটা সাড়া ফেলতে পারেনি। অনেক কিছু শঙ্কর স্যার প্রোভাইড করার চেষ্টা করেছিল, তাও না, পারেনি। তারপর থেকে এস শঙ্করের কেরিয়ার ডাউনফল হওয়া শুরু হয়ে গেল। এখনকার রিসেন্ট টাইমে তার একটা সিনেমা আমরা দেখেছি 'ইন্ডিয়ান 2' যাকে বলি। 'ইন্ডিয়ান 2' এর গল্পটা ঠিক ছিল। তার মধ্যে মেকিং ইত্যাদি দেখবেন অতটা ঠিকঠাক না। আবার সামনে আসছে 'গেম চেঞ্জার' রামচারণের। সেটাও দেখি বক্স অফিসে কিরকম কি চলতে পারে কি পারে না। এস শঙ্কর কি এরপরে কি কোনো কামব্যাক করতে পারবে না? দেখুন, চাইলে ঠিকই করতে পারবে, সে কোনো এরকম নয়, ঠিক আছে? খালি দেখুন, আপনি যদি ইন্ডিয়ান 2 এ দেখেন তার স্ক্রিপ্ট ভালো ছিল, ঠিক আছে? কিন্তু তার যে স্টোরি লাইন যে স্টোরি চার্টারটা সেটা ঠিক মতন করেনি। হ্যাঁ, আর এস শঙ্কর সবসময় নতুন কিছু জিনিস ট্রাই করে, ঠিক আছে? হ্যাঁ, কোনো সময় একটুখানি ব্যাটে বলে যদি না হয় কিছু করার নেই। বাট আমরা নিজের থেকেও চাই যেন এস শঙ্কর আগে যেরকম যেই টাইপের মুভি বানাতো আবার সেরকম যেন মুভি বানায়। আর আমরা যেন থিয়েটারে গিয়ে সেটা এনজয় করতে পারি। হ্যালো বন্ধুরা, আমাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে বেশি কিছু না, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে যে বেল আইকনটা ওটায় ক্লিক করে দেবেন আর একটা ছোট্ট করে লাইক করে দেবেন। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে দেবেন, আর ৫০০ জনকে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনার কি মনে হয় এস শাঙ্কর কি কামব্যাক করতে পারবে? সামনে এস শাঙ্করের গেম চেঞ্জার কি হিট হতে পারবে? সেটা কমেন্ট করে জানান।